সরল করো। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে বরাবরই এসে থাকে, আর এই ধরনের অঙ্ক অনেকেই ভুল করে। সো অঙ্কগুলো কিন্তু একদমই ইজি, ঠিক আছে, ভুল করার মতো তেমন কিছুই নাই। চলো আমরা আজকে শিখবো। সো হাই ছোট্ট ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 49 যদি বের করো তাহলে দেখবো অনুশীলনী 3.1 আছে। এই অধ্যায়ের অঙ্ক আমরা অলরেডি শুরু করে দিয়েছি। 1 নম্বর আমরা আগের ক্লাসে করে ফেলেছি। তোমরা যদি করে না থাকো বা দেখে না থাকো, চলে যাও আমার চ্যানেলের প্লেলিস্টে, সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো, এখানে সরল করতে বলছে, ঠিক আছে। সো আমরা ক নাম্বার থেকেই শুরু করি। চলো, এখানে যদি ক নাম্বারটা আমরা দেখি, দেখো তো এখানে আছে 7p + 3q - 5r, ঠিক আছে। এইটা যদি লক্ষ্য করি, দেখো তো এইটা কি একই না, না আলাদা কিছু? একই কিন্তু। আবার যদি এইটা লক্ষ্য করো, এইটা আর এইটা একই না, 8p - 4q - 5r, 8q - 4q - 5r, ঠিক আছে, একই কিন্তু। এই জন্য আমরা কি করব, মানে এই দুটো এক, এইটার এটা এক আর এইটার এটা এক। এই জন্য এই সমস্ত অঙ্ক করার জন্য দেখো খুব ইজিলি অঙ্কগুলো করা যায়। সে কারণে ধরি বা মনে করি আমরা লিখে নেব সমাধানে, যে ধরি এখানে আমাদের কি আছে, 7p + 3q - 5r, এটা সমান আমরা ধরে নিলাম a, ঠিক আছে। আর বাদ বাকি যারাটা যা আলাদা আছে, 8p - 4q - 5r, এটা সমান আমরা ধরে নিলাম b, ঠিক আছে। যদি তাই হয় তাহলে দেখো তখন প্রদত্ত রাশিটা আমাদের কি আসবে, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি আসলো, প্রথমে এটা সমান আমরা কি ধরছি, এ ধরছি, এই যে, তাহলে দেবো এ। তারপর কি আছে, স্কোয়ার, দেবো স্কোয়ার। তারপর আছে মাইনাস, দেবো মাইনাস। তারপর আছে 2, দেবো 2। এই 2-র সাথে এই দুটো কি আকারে, গুণ আকারে, সরাসরি ডটও দিতে পারি, সরাসরি গুণও দিতে পারি, ঠিক আছে। এটা সমান কি ধরছি, এ, তার মানে এ। এটা সমান কি ধরছি, বি, ডট বি, যোগ আছে যোগ। এটা সমান কি ধরছি, বি, তাহলে দেবো বি। তার উপর আছে স্কোয়ার, দিয়ে দেবো স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো তো কিছু বোঝা যায়, এটা এ স্কোয়ার মাইনাস 2a আর বি গুণ করলে 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্রে পড়ে গেল, দেখো তো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের, a মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো। আচ্ছা, এখন কি করব, এখন জাস্ট মান বসায় দেবো। তাহলে এর জায়গায় এর মান বসাবো, এর সমান কত, এই যে এইটা, তাই না। তাহলে এই মানটা বসাই, চলো, 7p + 3q - 5r, মাইনাস আছে, দেবো মাইনাস। এই মাইনাস থাকলেই সূত্র, যদি এখানে প্লাস থাকে তাহলে ব্র্যাকেট দরকার ছিল না, যখন মাইনাস থাকবে তখন আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। আর ব্র্যাকেট না দিলে সরাসরি এখান থেকে গুণ করে বসানো লাগবে। আমি তোমাদের একটু ভেঙে করে দিচ্ছি যাতে বুঝতে পারো, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস রাখবো, এবং তারপর কি বি সমান কি, এই যে এইটা, মাইনাস থাকলে কি বলছি, ব্র্যাকেট দেবো। তারপর বি সমান যা আছে তাই লিখবো। বি সমান কত আছে, দেখো তো, 8p - 4q - 5r, ঠিক আছে, ওকে। তো এর স্কোয়ার ছিল উপরে, দুইটার উপরেই, তাহলে এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি, এখানে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দেবো। এখন দেখো কি করব, এখন 7p ঠিকই রাখবো, এই সামনেরটুকু, কিউ - 5r। এখন এই যে মাইনাস আছে না, এই মাইনাস দিয়ে সম্পূর্ণ চিহ্নগুলোকে গুণ করব। এইটার আগে কি আছে, প্লাস, তাহলে প্লাস আর মাইনাস কী হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, বর্ণের মনে আছে তো, মাইনাস আর মাইনাস গুণ করলে কী হয়ে যাবে, প্লাস, প্লাস আর প্লাস গুণ করলেও কী হয়ে যাবে, প্লাস, আর বাদ বাকি দুটাই মাইনাস, মাইনাস আর প্লাস গুণ করলেও মাইনাস, প্লাস আর মাইনাস গুণ করলেও মাইনাস। অর্থাৎ একই চিহ্ন যদি গুণ করি তাহলে শুধু প্লাস হবে, আর আলাদা চিহ্ন গুণ করলে মাইনাস হয়ে যাবে। মনে রাখার জন্য সহজ পদ্ধতি, ওকে। আচ্ছা, তাহলে এখন কী করবো, এইটার আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে কী হলো, 8p, এই মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4q, এই মাইনাস এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 5r, ওকে। সো ব্র্যাকেট দিয়ে দিয়ে উপরে স্কোয়ার। এখন যোগ বিয়োগ করব। এখন দেখো তো, প্রথমে কি আছে, পি, তাহলে এখানে আছে 7টা p আর এইখানে আছে 8টা p, তাই তো। আর কি কোথাও আছে, নাই। তবে 8টা মাইনাসের, আমরা মাইনাসটাকে আগে না লিখে পরেও লিখতে পারি, একসাথেও লিখতে পারি, কোনো সমস্যা নাই। এখানে দেখো
কিউ আছে কয়টা? 3টা। এখানে কিউ আছে কয়টা? 4টা। এই দুটোই কিন্তু প্লাসের, ঠিক আছে। আর এটা হচ্ছে মাইনাসের, -5টা আর এখানে +5টা। এই প্লাস আর মাইনাস কেটে যাবে, সমান সমান হলে কেটে যায়। ওকে, আচ্ছা। তাহলে এখন আমাদের এইখানে কি হবে দেখো তো, আমাদের 7p আর 8p, অর্থাৎ তাহলে এখন যদি আমরা এটাকে করি 7p থেকে 8p, -8p বাদ দিলে অর্থাৎ একটা যোগের একটা বিয়োগের, তার মানে বিয়োগ। তাহলে 8-এর থেকে 7 বাদ দিলে একটা p। এই পির আগে কি হবে? মাইনাস। কেন? কারণ বড়টার আগে মাইনাস আছে, ঠিক আছে। আর এখানে 3টা কিউ, এখানে 4টা কিউ, তাহলে কয়টা হয়ে যাবে? 7টা। যোগ, কারণ দুটোই যোগের, 7 কিউ স্কোয়ার আছে। আমরা ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারি, তাহলে সেকেন্ড ব্র্যাকেটও রাখতে পারি, কোনো সমস্যা নাই। এখন দেখো, এটাকে আমরা দুইভাবে করতে পারি। একটাকে আমরা এইটাকে সামনে নিয়ে আসতে পারি, এটাকে যদি একটু সাজাই, যে প্লাসকে সামনে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে 7q - p, ঠিক আছে। এটা আমরা সাজাইলে এটা আসবে, আর না হলে যদি অঙ্ক করতেছি এটা একই মান আসবে অঙ্ক করলে, ঠিক আছে। চাইলে আমরা এটা ধরেও করতে পারি, এটা ধরেও করতে পারি, এটা যা এটাও তাই কিন্তু, ঠিক আছে। কারণ 7q পিছনে ছিল, সামনে নিয়ে আসছি, এর মাইনাস আগে আছে, এই জন্য মাইনাসটাকে আমরা কী করছি একটু পরে দিয়ে দিছি। ওকে, তাছাড়া কিন্তু এখানে কিছুই হয় নাই, বোঝা গেছে। তাহলে দেখো আমরা সাজিয়ে নিয়েই করতে পারি। তাহলে এটাকে আমরা কি করব, এটা এরকম থাকলে জাস্ট এখানে না লিখে আমরা এখানে লিখতে পারি সরাসরি 7q - p। তাহলে উপরে স্কোয়ার আছে, দিয়ে দিলাম স্কোয়ার। এখন আমাদের এটা কি হয়ে গেছে দেখো তো, সূত্রে পড়ে গেছে কিন্তু। এটাকে আবার যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের কি হয়ে গেল? a - b হোল কিউব, তাই না? তাহলে এটা এখন কী হবে? সূত্রে পড়বে। তাহলে a স্কোয়ার, এটা হলো a স্কোয়ার -2, a সমান কত? 7p, b সমান কত? সরি 7p না, 7q। আমি কি একটু মিস্টেক করে ফেলছি বলতে? না, 3q ঠিকই আছে। দেখো, তাহলে 7q, এই যে এটা এ, তারপরে বি কত? p + b স্কোয়ার, বি মানে কত? p, তাহলে p স্কোয়ার। তাহলে এখন এটাকে যদি অঙ্ক করি, এই স্কোয়ারটা 7-এর উপরে পড়বে, কিউ এর উপরে পড়বে, 7-এর উপরে পড়লে 7 7 49, কিউ এর উপর পড়ে কিউ স্কোয়ার -7 দুগুণে 14, পি আর কিউ গুণ করলে পি কিউ প্লাস পি স্কোয়ার। এভাবেও রাখতে পারি, চাইলে সাজাতেও পারি, প্রথমে পি স্কোয়ার, তারপরে 49 কিউ স্কোয়ার, তারপরে 14 পি কিউ, ঠিক আছে। আমরা সাজালাম না, এটাই রেখে দিলাম, এটাই হয়ে যাবে অ্যান্সার। কঠিন কিন্তু না, ঠিক আছে, জাস্ট নিয়ম ধরে অঙ্ক করলেই কিন্তু হয়ে যাবে। সেমভাবে এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো তো, এইটা 1, তাই না? এটা আর এটা 1, আর এইটা আর এইটা 1 কিন্তু, বুঝতে পারছো? তাহলে আমরা ধরি, চলো যে ধরি 2m + 3n - p, এটা সমান আমরা ধরে নিলাম a, এবং এটা 2m - 3n + p সমান ধরে নিলাম b। তাহলে প্রদত্ত রাশি কি হবে? এটা সমান ধরছি a, তাহলে a তার উপর আছে স্কোয়ার, দিয়ে দেবো স্কোয়ার, প্লাস, তারপর এটা সমান ধরছি b, দেবো b, তার উপর আছে স্কোয়ার, দিয়ে দেবো স্কোয়ার, তারপরে মাইনাস, এটা সমান a ধরছি, আর এটা সমান, সরি এই যে 2 আছে সাথে, না সরি, প্রথমে তো 2 আছে, মাইনাসের পর 2, তাহলে দেবো 2, তারপর এটা সমান a ধরছি, a, এটা সমান b ধরছি, তাহলে b। তাহলে এটা কি হয়ে গেল দেখো তো, বোঝা যায় কিনা? একই জিনিস কিন্তু। এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, a স্কোয়ার -2কে এখানে নিয়ে আসবো, -2ab, আর b স্কোয়ারকে পরে নিয়ে যাবো প্লাস b স্কোয়ার। তাহলে কি এটাও কিন্তু সূত্রের, a স্কোয়ার -2ab + b স্কোয়ার, কার সূত্র? a - b হোল স্কোয়ারের সূত্র। এখন একই জিনিস, এর জায়গায় এর মান বসাবো, বির জায়গায় বির মান বসাবো। ওকে, তাহলে এর মান যদি বসাই, এ সমান কত দেখো তো, 2m + 3n - p, মাইনাস আছে, দেবো মাইনাস থাকলে কী করবো বলছি? ব্র্যাকেট দিয়ে দেবো, বির মান বসাই, চলো 2m - 3n + p, ঠিক আছে। যেহেতু উপরে ব্র্যাকেট আছে দুইটারই, এই জন্য কী করবো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে উপরে স্কোয়ার। এখন মাইনাসের গুণ আগে করে নেব, এই জন্য আগেরগুলো ঠিকই থাকবে। পি, এই -, 2-র আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -2m, এখানে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস 3n, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে পি,
ঠিক আছে, উপরে স্কোয়ার আছে, দিয়ে দিলাম স্কোয়ার। এখন চলো যোগ বিয়োগ করি, যদি করা যায়। 2m প্লাস 2m মাইনাস কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 3n আছে, এখানেও 3n আছে, তাহলে কয়টা হয়ে যাবে? 3 আর 3 6, 6n প্লাসের কিন্তু 3 প্লাস, আর মাইনাসের এখানে পি আছে একটা, এখানে আছে একটা, তাহলে মাইনাস 2p। এও মাইনাস মনে করো পচা, এও পচা, তাহলে দুইটা পচা, ঠিক আছে, এক জায়গায় হয়ে গেল। এখন কি করব? ব্র্যাকেট দিয়ে ওপরে স্কোয়ার। এখন এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, আবার সূত্রে পড়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে সূত্রে ফেলে দিই, চলো। এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a, এ কত 6n, বি কত 2p প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এখন এই স্কোয়ারটা 6-এর উপর পড়বে, স্কোয়ারটা 6-এর উপর পড়ে 6 গুণ 6 মানে 6 6 36, এন স্কোয়ার, এনের উপর পড়ে এন স্কোয়ার মাইনাস। এখন এই বাইরের সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, এন আর পি আছে, তাহলে এন পি, ঠিক আছে, যোগ এই স্কোয়ারটা 2-এর উপর পড়ে, তাহলে 2 দুগুণে 4, পির উপর পড়ে পি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। ওকে, ইজি, একদম ইজি। আশা করি বুঝতে পারতেছো কিন্তু, তাই না? দেখো, এখন তো ছিল, এখন কি এখানে কি আছে? সরল করতে বলছে, সরাসরি আমরা করতে পারি। পয়েন্টের এই দুটো গুণ করতে পারি, তারপর এই দুটো গুণ করব, ও সরি, এখানে তো 3টা আছে, 3টা গুণ করব, আবার এখানে 2টা আছে গুণ করব। এভাবে করলে কিন্তু আমাদের হয়ে যাবে, আগে যেভাবে করছি, তাই না? কিন্তু না, আমরা সেভাবে করব না। কেন করব না? এখন দেখো তো, এই দুটা এক, আবার এইটা এক, তাই না? এটা এক, আর এটা এক, এটাও এক, বোঝা যাচ্ছে না? এই জন্য আমরা কি করব? ধরে নেব এখানেও, ঠিক আছে। দেখো, ধরি 6.35 ইকুয়াল এ, আর আলাদা কি আছে? আলাদা আছে 3.65, এবং 3.65 ইকুয়াল ধরলাম বি। সেমভাবে এখানে যদি আমরা প্রদত্ত রাশিটা বের করি, দেখি কি বেরোয়। প্রদত্ত রাশি, তাহলে দেখি, এটুকু ধরছি এ, তাহলে এ, গুণ আছে দেবো গুণ, তারপরে এটুকু ধরছি এ, তারপরে যোগ আছে যোগ, এটার 2 আছে ধরবো 2, এটুকু ধরছি এ, এটুকু ধরছি বি। সরাসরি চাইলে গুণও কিন্তু ব্যবহার করতে পারো, ঠিক আছে, যেহেতু গুণ আছে। এটার সমান কি ধরছি? বি ধরছি, তাহলে বি, তারপরে যোগ আছে যোগ, তারপরে এটার সমান বি ধরছি, তারপরে গুণ আছে, এটার সমান কি ধরছি? বি ধরছি। ওকে, শেষ। এখন আমরা কি করতে পারি দেখো তো, এ আর এ গুণ করলে কি হয়ে যাবে? এ স্কোয়ার, ঠিক আছে, এ আর এ গুণ করে এ স্কোয়ার, কারণ বেস গুণ হয়ে বেস বসে পাওয়ার তখন যোগ হয়, এর উপর 1, এর উপর 1 2, এখানে যোগ, তাহলে 2ab গুণ করলে কি হয়ে যাবে? 2ab, এখানে যোগ আছে যোগ। সেমভাবে বি আর বি যদি গুণ করি, তাহলে কি হয়ে যাবে? বি স্কোয়ার। সূত্রে পড়ে গেছে না আবার? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কার সূত্র বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে মান বসে, চলো, এর মান কত? এটা 6.35, তারপরে যোগ আছে যোগ, বি সমান কত? এটা 3.65, আটকাই দিলাম, উপরে স্কোয়ার আছে, দিয়ে দিলাম স্কোয়ার। এখন কি আছে? যোগ আছে, তার মানে কি করতে হবে? এটা যোগ করতে হবে। 5 আর 5 10, 10-এর 0, হাতে আমার 1, 6 আর 1 7, 7 আর 3 10, 10-এর 0, হাতে আমার 1, 3 আর 1 4, 4 আর 6 10, ঠিক আছে। কয় ঘর পর দশমিক? যোগের এখানেও 2 ঘর আছে, এখানেও 2 ঘর, তার মানে 2 ঘর পর দশমিক এখানে, ঠিক আছে, এইখানে হবে দশমিক, তার উপর স্কোয়ার। এখানে মানে এই 0 মানে কি? এটা, তার মানে পূর্ণ সংখ্যা 10, তাই না? তার মানে 10-এর উপর স্কোয়ার, কারণ দশমিকের পরে শুধু 0 থাকলে সেই 0-এর কোনো দাম নাই। তার মানে দশমিকের আগে আছে কত? 10, তার মানে 10 হয়েছে, 10-এর উপর স্কোয়ার। 10-এর উপর স্কোয়ার মানে কি? 10 গুণ 10, তাহলে 10কে 10 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 100। তার মানে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। ইজি না? একদম ইজি, কিন্তু কত মজার জিনিস দেখছো। এই যে 10-এর উপর স্কোয়ার যদি থাকে, তার মানে কি? 10 আছে কয়টা? 2টা, 10 গুণ 10, মানে পাওয়ার থাকে উপরে যত থাকে তত, 3 থাকলে 3টা হতো, ঠিক আছে। তাহলে 10-এর 10 গুণ করলে কত হয়ে যাবে? 100। 10 10 গুণ করলে 100 হয়ে যায়, এই জন্য 100 সরাসরি গুণ। বুঝতে পারছো তো? টেনে পড়ো, আমার মনে হয় গুণ করে দেওয়ার দরকার নাই। 0 1 দিয়ে করলে 0, 1 ঘর কাটা, 1 দিয়ে করলে 0, এককে 1, তার মানে 0 0 1, 100। বোঝা গেছে? আচ্ছা,
সেমভাবে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো তো এখানেও কি আছে, এইটার এটা এক, এইটার এটা এক, তাই না? এটা এটার সাথে মিল আছে, এটা এটার সাথে মিল আছে। সেমভাবে তাহলে এখানে আমরা লিখতে পারি, ধরি 2 3 4 5 ইকুয়াল এ এবং 7 5 9 ইকুয়াল বি। তাহলে প্রদত্ত রাশিটা বের করে দেখি কি বের হয়। চলো, প্রদত্ত রাশি, তাহলে প্রথমে এটা সমান এ ধরছি, লিখলাম এ, গুণ আছে গুণ, তারপরে এ, ঠিক আছে, তারপরে বিয়োগ, এটা সমান বি ধরছি, বি গুণ, এটা সমান বি ধরছি, বি, তারপরে ভাগ, এটা সমান এ ধরছি, বিয়োগ, এটা সমান বি ধরছি, বি। তাহলে এখন কি করব দেখো তো, এখানে যদি দেখি এ আর এ গুণ হয়ে কী হয়ে যাবে, এ স্কোয়ার, বিয়োগ আছে বিয়োগ, বি আর বি গুণ হয়ে কী হয়ে যাবে, বি স্কোয়ার, নিচে আমাদের কি এ মাইনাস বি। ওকে, তাহলে উপরে কিন্তু সূত্র বসে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, তোমাদের কি মনে আছে? আগেও কিন্তু করে আসার কথা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কী হয়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে সূত্র লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে যা আছে তাই এ মাইনাস বি। এখন উপর নিচে ভাগে তো কেটে যায়, এ মাইনাস বি কেটে যাবে, তাহলে আমাদের বাঁচবে কি শুধু এ প্লাস বি। ওকে, আর কিছুই বাঁচে নাই, স্কোয়ার টি স্কোয়ার। এখন জাস্ট কী করবো, মান বসাবো। তাহলে এ সমান কত ধরছি, 2345, তাহলে লিখব 2345, যোগ আছে যোগ, বি সমান কত ছিল, 759, তাহলে আমরা লিখব 759, ঠিক আছে? তাহলে এই দুটো যোগ করে দেই, 9 পাশে 14, 14 4, হাতে আমার 1, 5 রাখে 6, 6 সাইডে 10, 10 0, হাতে আমার 1, 7 রাখে 8, 8 আর 3 11, 11 1, হাতে আমার 1, 2 রাখে 3, 3104, এটাই তো ছিল না, 2345 আর ছিল 759, হ্যাঁ ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত ইজি দেখছো, হয়তো অঙ্কগুলো করতে একটু সময় লাগছে, কিন্তু তোমাদের বোঝাতে গেছে তাই তোমরা করতে শুরু করো, দেখো কত মজার, কত ইজি একটা জিনিস, ঠিক আছে? অঙ্ক করতে কিন্তু খুবই মজা লাগে, তোমাদেরও আশা করি মজা লাগবে। আর এই তো আজকের মতো আমরা এখানেই শেষ করবো আজকের ক্লাসটা। যদি তোমাদের ভালো লাগে অঙ্কটা, অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। ওকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।